হ্যালো বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন এমএস ফ্যামিলি। আজকের এই ভিডিওতে পাট গাছ নিয়ে বিশেষ কিছু আলোচনা করব সেটা ভাবছেন। সত্যি কথা বলতে একটু ডিপ নলেজ দেব আপনাদের পাট নিয়ে। অ্যাকচুয়ালি গত সপ্তাহে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম সপরিবারে, আমার ছেলে এই 6.5 বছর বয়স, জাস্ট পড়তে শিখেছে। সে হঠাৎ করেই একটি জুট মিলের সামনে থেকে জুট লেখা দেখে আমাকে প্রশ্ন করে যে জুট কী, কীভাবে গাছটা হয়, জুট দিয়ে কী কী হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি ওকে যথাসম্ভব উত্তর দিয়েছি এবং এটুকু ভেবেছি যে আমার ছেলে যেহেতু জানে না, এরকম অনেক বাচ্চারাও হয়তো জানে না বা অনেক বড়রা যারা শহরতলিতে থাকে তারাও জানে না, তাদেরকে পুরো নলেজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যে বীজগুলো দেখছেন এটা পাটের বীজ, অর্থাৎ এই বীজগুলো জমিতে ছড়িয়েই এর থেকে গাছ বেরোয় এবং সেই গাছ ধীরে ধীরে প্রথমে ভিডিওর প্রথম দিকে যেটা দেখলেন যে বড় বড় লম্বা লম্বা গাছ হয়েছে, ওই রকম গাছ হয়। প্রথমে আপনারা এই বীজগুলোকে প্রসেসিং করা হয়, প্রসেসিং করার পরে জমিতে এভাবে ছিটিয়ে দেওয়া হয়, মানে একদম হাতে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে জমিতে সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করে দেওয়া হয় যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এবং তারপরেই ধীরে ধীরে এরকম সুন্দর চারা গাছ হতে থাকে। সেই চারা গাছগুলো ধীরে ধীরে বড় হয় এবং এই চারা গাছগুলোকেও আস্তে আস্তে করে ছাড়িয়ে দেওয়া হয়, মানে অনেক ঘনভাবে জন্মায়। সেই অত ঘন যাতে না হয় সেটাকে ধীরে ধীরে নিড়িয়ে দেওয়া হয়, যেটাকে গাছকে আলাদা করে দেওয়া হয় এবং তারপরে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এভাবেই গাছগুলো বড় হতে থাকে, যাতে গাছগুলো সঠিক বৃদ্ধি পায় এবং সঠিকভাবে পুষ্টি পায় এবং সঠিক লম্বা হতে পারে, মানে প্রয়োজন মতন জায়গা পায়। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিভাবে পাট গাছ হয়ে রয়েছে এবং এই পাট গাছগুলোই একটা সময় পরে কাটা হবে। কাটার সময়টা একটা বীজ ছড়ানো থেকে একটি পাট গাছ পূর্ণাঙ্গ পাকাপোক্ত গাছে পরিণত হতে প্রায় 6 মাস সময় লাগে। এই 6 মাসের মধ্যে এই গাছটির বিভিন্ন পরিচর্যা, সার দেওয়া ইত্যাদি হতে থাকে এবং তারপরেই 6 মাস পর এই গাছগুলো কেটে এভাবে নদীর ধারে বা পুকুরের ধারে রাখা হয়, যেখানে এই পাট গাছগুলো ভেজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাট গাছগুলো জলের তলায় রয়েছে, ওর উপরে একটু ভারী কিছু মাটি পাথর এসব দেওয়া রয়েছে যাতে গাছটি ডুবে থাকে, পাট গাছটি সম্পূর্ণভাবে। এভাবে প্রায় 15 থেকে 20 দিন জলের তলায় থাকবে এবং এটাকে দেখতে হয় মাঝে মাঝে যে কি গাছটা সঠিকভাবে পচেছে কি না। অর্থাৎ পাট গাছ যেটা হবে সেই পাটের উপরে যে ছালটা অর্থাৎ আঁশটা থাকে, সেই আঁশটা সহজেই পাট কাঠির থেকে আলাদা করা যাচ্ছে কি না, এবং তারপরেই সঠিক হয়ে গেলে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কিভাবে ওই পাট কাঠি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে গ্রামের মহিলা পুরুষ উভয়ই এই পাট ছাড়ানোর কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন পাট থেকে যে পাটটা ভিজিয়েছিলাম সেখান থেকে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করা হচ্ছে। এই ফাইবারটা, এই পাটটাকেই আমরা পরে বিভিন্ন কাজে ব্যবহার হয়। এখানে পাট ছাড়ানোর পদ্ধতিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা একটা করে পাট থেকে আঁশগুলো ছাড়িয়ে টেনে করা হয় এবং এভাবে বান্ডিল করে রাখা হয়। আর পাট কাঠিগুলো এরকম দাঁড় করিয়ে রাখা হয় যাতে এর থেকে জলগুলো বেরিয়ে যায়। এভাবেই আমাদের পাট কাঠিগুলো দাঁড় করিয়ে রাখা হয় এবং এটা মোটামুটি 15 দিন রাখা হয় এভাবেই, 1 সপ্তাহ থেকে 15 দিন, যাতে পাট কাঠি থেকে সমস্ত জলগুলো শুকিয়ে ঝরে যায় এবং শুধু কাঠিটা পড়ে থাকে। এভাবে সেই কাঠি দিয়ে বিভিন্ন কাজ হয় আমরা, এবং প্রত্যেকটা বান্ডিল অর্থাৎ পাটের কাঠি যেটা হয়েছে সেই কাঠির প্রত্যেকটা বান্ডিলকেও আলাদা আলাদাভাবে এইভাবে শুকো দিতে হয় যাতে কোনো রকম জল না থাকে। রাস্তার দু সাইডে এরকম করে সুন্দরভাবে এটাকে দাঁড় করিয়ে রাখা হয়। দেখতে খুব সুন্দর লাগে, একটা সুন্দর সিস্টেম মনে হয় যেন। এবং যে পাটগুলো আছে সেই পাটগুলো এরকম রাস্তার ধারে ধারেই
বাঁশের এরকম বাঁশ বেঁধে তার মধ্যে শুকো দেওয়া হয়। আমরা হাত দিয়ে এখন যে পাটটা ছুঁয়ে দেখছি, এই পাটটা চাষিদের 6 মাসের পরিশ্রমের ফল। এই 6 মাস পরিশ্রম করে চাষিরা যে ফসলটা ঘরে তোলে, সেই ফসলটা, এবং অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির ছাদেও এভাবে মেলে শুকো দেয় এই পাটটা। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে শুকো দেয়, এবং শুকানোর পরে এটাকে যখন শুকনো হয়ে যায়, তারপরে এভাবে সেই দড়ি থেকে বা বাঁশ থেকে সেই পাটটাকে, যে ফাইবারটা আর কি, আঁশটা বা পাটটাকে নামিয়ে বান্ডিল করে নিয়ে যাওয়া হয় এবং বিক্রি করার জন্য নিয়ে যায়। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা দাম এর ধার্য করা হয়, পাওয়া যায়। যেমন আমাদের এই সিজনে, আমরা যে 2025-এ যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি, এই সিজনে পাটের রেট খুব ভালো আছে। নর্মালি পাটের কুইন্টাল প্রতি 5,000 থেকে 8,000 টাকা দাম পাওয়া যায়। 5,000 টাকা 6,000 টাকা হলে মোটামুটি চাষিদের লসই হয়। হ্যাঁ, আর এই সিজনে যেটা আমরা পাচ্ছি 8,000 টাকা প্লাস দাম চলছে। তো সেক্ষেত্রে চাষিদের ক্ষেত্রে খুবই ভালো। পুরো শুকনো পাটটাকে এভাবে বান্ডিল করে রাখা হয় এবং পরে এর যে ব্যবহার সেটা আমরা দেখব। নর্মালি পাটকাঠির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে হয় না, কারণ এটা খুব সরু এবং নরম ভঙ্গুর জাতীয় একটি কাণ্ড, যেটা প্রচণ্ড নরম থাকে, যেটা হাতের আঙুলের চাপেই ভেঙে যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা পাটকাঠি হাতে নিয়ে কখনো দেখেছেন তারা বুঝতে পারবেন, এবং যারা শহরতলির মানুষ জানেন না, ছোটোখাটো ডেকোরেশনের কাজে ব্যবহার হয়। যেমন আমরা বিভিন্ন পূজা প্যান্ডেলে পাটকাঠি দিয়ে বিভিন্ন ডেকোরেশন করতে দেখেছি। এতে এই নরম হওয়ার জন্য খুব ভালো কাজে লাগতে পারে। এছাড়া সবচেয়ে বড় যে কাজে লাগে পাটকাঠি, সেটা হচ্ছে জ্বালানি হিসেবে। আমরা জ্বালানি হিসেবে বিভিন্ন গ্রামের দিকের দেখা যায় যে ম্যাক্সিমাম এই জ্বালানি হিসেবে ধান সিদ্ধ করা বা রান্নার কাজেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া টেম্পোরারি কনস্ট্রাকশন নয়, অ্যাকচুয়ালি ছাউনি বা বেড়া দেওয়ার কাজেও এই পাটকাঠি ব্যবহার হয়। আমরা বিশেষভাবে জানি যে পাটের দড়ি, যেটা পাটের মূল যে উপাদান, সেই পাটের দড়ি, সুতলি এবং সরু সুতো ভীষণ কার্যকরী গুণ আছে যে এই পাট থেকে তৈরি হয় যেটা, এবং মোটা দড়ি পাট থেকে খুব ভালো এক মজবুত দড়ি। এছাড়া আধুনিকতম যেসব আসবাবপত্র, যেমন ধরুন পাপোশ, 17 ইঞ্চি গালিচা, এই ধরনের জিনিসও আপাতত এই মুহূর্তে আমরা পাট থেকে তৈরি করতে পারি। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটার জন্য জানি, যে পাটের বস্তা তৈরি হয়, পাটের বস্তা এবং আধুনিক ডিজাইনের সমস্ত ব্যাগপত্রও কিন্তু এখন পাট থেকে তৈরি হয়। এছাড়াও রয়েছে আধুনিক যে সমস্ত বস্ত্রশিল্প, ব্যাগ, বস্তা, সেগুলো তো আছেই। আধুনিক বস্ত্রশিল্পেও পাটের প্রচণ্ড ব্যবহার হচ্ছে, এবং আধুনিক টেকনোলজিতে অনেক উন্নত মানের এবং দামি জামাকাপড়ও কিন্তু এই পাট থেকে তৈরি হচ্ছে। এরকম প্রচুর জিনিস আমরা পাট থেকে তৈরি করতে পারছি। এটি একটি গর্বের বিষয় যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পাট চাষে প্রথম স্থান অধিকার করে। আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।